উনি কয় বেড়া তোরা আমারে ফাঁসি কাস্টে ঝুলাবি, আমি স্বাধীনতার ঘোষণা করব, রাষ্ট্রদ্রোহ মামলা হবে, তারপরে পাকিস্তানিরা আমারে জবাই করে ফেলবে, ফাঁসি দিবে, আমি এই ঘোষণা দিতে পারবো না। শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চ দিয়েছিলেন, বিভিন্ন কথা বলেছেন, সেই বিশ্লেষণে আমি যাব না। তার পরবর্তী সময়ে পাকিস্তানি সরকারের পক্ষ থেকে যখন তার সাথে আলোচনায় বসার জন্য আহ্বান করলো, তিনি সর্বশেষ 24শে মার্চ পর্যন্ত সরকার গঠনের জন্য পাকিস্তানিদের সাথে আতাত করতে চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, সংলাপ করেছেন, এবং তিনি প্রত্যাশা করেছিলেন যে পাকিস্তানে তারা যাওয়ার পরে একটা সরকার গঠনের জন্য হয়তো জাতীয় সংসদ ডাকবেন। সেই 24 তারিখে তারা চলে যাওয়ার পরে তিনি 26 তারিখে না 27 তারিখে এই দেশে হরতাল ডেকেছিলেন। 25শে মার্চ রজনীতে যখন ক্র্যাকডাউন করলো, আমাদের যে এই যে পিলখানাতে যেটা এখন বর্ডার গার্ড ক্যাম্প আছে, সেটা ছিল ইপিআর ক্যাম্প। ইপিআরদের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করলো, এই যে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করলো। এইভাবে সারা বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশিদের যে বিভিন্ন 5টা ইউনিট ছিল, 5টা ব্যাটালিয়ন ছিল, সমস্ত জায়গাতে বাঙালি অফিসার এবং জওয়ানদের উপরে তারা আক্রমণ করলো 25শে মার্চ রজনীতে। তারপরে 26শে মার্চ, 27শে মার্চ তো আপনার এই ওনার দেওয়া হরতাল। তো সুতরাং কিংকর্তব্যবিমূল লোকজন, দিক নির্দেশনাহীন শেখ মুজিবুর রহমান বা তার দলের কোনো নেতার পক্ষ থেকে এই দেশের স্বাধীনতার পক্ষে কোনো কথা বলা হয় নাই। ক্র্যাকডাউনের আগে তো ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থমথমে অবস্থা, কারণ পাকিস্তানিরা এই মার্চ মাসের শুরুর দিকেই বিভিন্ন জায়গাতে, বিশেষ করে চট্টগ্রাম, তারপরে এই যে বলতে অনেক সময় লাগবে, ওগুলো আমি বলতে চাচ্ছি না, এই যে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় পাকিস্তান আর্মি বাঙালিদেরকে গুলি করে হত্যা করেছে। বিভিন্ন জায়গাতে উর্দু ভাষাভাষী যারা বিহারি আছে, তারাও বিভিন্ন জায়গায় বাঙালি দুবর আক্রমণ করেছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান সেটা উপলব্ধি করে নাই। এবং তাজউদ্দিন যখন একটা ট্যাপ রেকর্ডার নিয়ে ওনাকে বললেন যে আপনি তো রেডি হয়ে গেছেন পাকিস্তানিদের কাছে সারেন্ডার করবেন, তাহলে আমরা কি করব, আমরাও কি সারেন্ডার করব? বলল যে না, তোমরা সারেন্ডার করো না, তোমরা যেভাবে পারো, যে দিক দিয়ে পারো তোমরা আত্মগোপন করো। তিনি কোনো প্রপার দিক নির্দেশনা দেন নাই, এবং বলল যে আপনি একটা কাজ করেন, দেশের স্বাধীনতাকামী মানুষ, আর ইতিমধ্যে 2রা জানুয়ারি 3রা জানুয়ারি আপনার 7ই মার্চে বিভিন্ন সময় বক্তব্যে মানুষ তো আপনার কাছ থেকে প্রত্যাশা করে যে আপনি স্বাধীনতার ঘোষণা করবেন, আপনি ট্যাপ রেকর্ডারে একটা বক্তব্য দেওয়া হইলেও অন্তত স্বাধীনতার ঘোষণাটা করে যান। উনি কয় বেড়া তোরা আমারে ফাঁসি কাস্টে ঝুলাবি, আমি স্বাধীনতার ঘোষণা করব, রাষ্ট্রদ্রোহ মামলা হবে, তারপরে পাকিস্তানিরা আমারে জবাই করে ফেলবে, ফাঁসি দিবে, আমি এই ঘোষণা দিতে পারবো না। এটা আমার কথা না, এটা হলো তাজউদ্দিনের মেয়ের কথা। হয়তো মেয়ে তখন উঠতি বয়স, বাপ তার কাছে বলছে, সেই কথাটাই তিনি লেখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম 27শে মার্চে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে তার প্রথম ঘোষণা ছিল যে তিনি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান হিসাবে এই স্বাধীনতা ঘোষণা করেন। এবং সারা বাংলাদেশের মানুষ, সিপাহী জনতা এবং বিশ্বের বড় বড় দেশ যারা গণতন্ত্রকামী এবং স্বাধীনতার পক্ষে বলে মনে করেন, তারা যাতে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দেন, সেই জন্য প্রথমে তিনি সেইভাবে স্বাধীনতার ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ বোধ হয় তাদের সাথে আলাপ আলোচনা করেন। তারপরে জিয়াউর রহমান তার সেটা লোভ লালসা ছিল না যে আমি দেশের রাষ্ট্রপতি হব বা সরকার প্রধান হব। উনি একজন সিনিয়র মেজর ছিলেন, আর্মির স্যারের কাছাকাছি বয়সের লোক। তো উনি তখন আওয়ামী লীগের ওদের পরামর্শে এই ওনার অ্যানাউন্সমেন্টটা বদলায়া দেন। তারপরে শেখ মুজিবুর রহমানের পক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি সকলকে আহ্বান করেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষের কাছে স্বীকৃত, এটা সব মানুষ জানে। তারপরে এটা যখন স্বাধীনতার পরে প্রচারণা বা বিএনপি গঠনের পরে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথা যখন প্রচার হয়, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু নেতৃবৃন্দ কয়ারে খাইছে, তো জিয়াউর রহমানই তো স্বাধীনতার ঘোষক, এখন আমরা করিটা কি? তখন তারা একটা ফন্দি জুটলো, বললো যে আমরা একটা কাজ করি, চলো। শেখ মুজিবুর রহমান সে যখন আত্মসমর্পণ করবে তার পূর্বে এই যে বিডিআর, ইপিআর এর মাধ্যমে
চট্টগ্রামে একটা বার্তা পাঠাইছে হান্নানের কাছে, এই দেশের স্বাধীনতার ঘোষণা করিয়া এইটুকু প্রচার করা শুরু করলো। আচ্ছা, যেই ব্যক্তি তখন রেডিওতে অ্যানাউন্সমেন্ট দেয় নাই তার সেক্রেটারির কাছে, এরপরে পিলখানাতে এরা আক্রমণ করছে পাকিস্তানিরা। তো পিলখানাতে আক্রমণ করছে, তো এখন ওই যেখানে ট্রান্সমিটার পাইব কোথায় ওর মেসেজটা চিটাগংগে পাঠাইতে? ঢাকায় এত বড় বড় নেতারা আছে, তো চিটাগংগে কেন এই ট্রান্সমিটার দিয়া ও খবর পাঠাবে? একটা প্রয়োজন আছে এটা করার প্রয়োজন নাই। তো এইভাবে তারা এই জাতিকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছে। তখন ছাত্র জনতা, এই দেশের মানুষ ভারতে গেছে, বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণ নিয়েছে এবং স্বাধীনতার পক্ষে, বিশেষ করে আর্মি যদি সেদিন রিভোল্ট না করে তাহলে এই দেশের স্বাধীনতা সম্ভব হতো না।